বাঁকুড়ার কতুলপুরে খুন যুবক, খুনের অভিযোগে গ্রেপ্তার 4। রাতে বাড়ি ফেরার সময় ছুরি মেরে খুন, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন এবং শুক্রবার গভীর রাতে উদ্ধার রক্তাক্ত দেহ। মৃত সুমন মণ্ডল পেশায় ব্যাংকের বেসরকারি কর্মী এবং বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে। আপনাদের জানিয়ে রাখবো যে রাতে বাড়ি ফেরার সময় কোপ এবং ছুরি দিয়ে খুন করা হয়েছে, এমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। বাঁকুড়ার কতুলপুরে খুন করা হয়েছে ওই যুবককে। খুনের অভিযোগে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। তবে এর সঙ্গে আর কেউ জড়িত কিনা, কেন খুন করা হলো, এই পুরো বিষয়টি জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৈয়দ মফিজুল হুদা। মফিজুল, ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো, গতকাল রাত্রে কতুলপুরের মিলমোড় এলাকায় এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয় এবং স্থানীয় সূত্রে এবং পুলিশ সূত্রে যেটা প্রাথমিক অনুমান করা হচ্ছে, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই খুন। তবে গতকাল রাত্রি 4 জন সন্দেহভাজককে আটক করে কতুলপুর থানার পুলিশ এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে এবং ওই জায়গাটিকে পুলিশ ঘিরে রেখেছে যাতে নতুন করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এবং ওই যে 4 জনকে আটক করেছে কতুলপুর থানার পুলিশ, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এটা কি কারণে এবং তারা সঠিকভাবে জড়িত আছে নাকি এই খুনের সঙ্গে। তবে প্রাথমিক অনুমান যেটা, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই যুবক খুন হয়েছে। কিন্তু এই যে যুবক খুন হয়েছে তিনি স্থানীয় বিজেপি নেতৃত্ব এবং 2024 সালে ভোটেও বিজেপির হয়ে ফন্ডে ছিলেন এবং তাকে খুন করা হয়েছে। তবে এই খুন রাজনৈতিক খুন নয় বলে যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। স্থানীয় সূত্রে যতদূর জানা যাচ্ছে যে এটা বিবাহ বহির্ভূত সম্পর্ক জেরেই খুন। তবে গতকাল যে 4 জনকে আটক করেছে তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে যে কি কারণে এই খুন। তবে এখনো পর্যন্ত সঠিক তদন্তে আসতে পারেনি পুলিশ। তবে পুলিশ সূত্রে খবর যতদূর যে ওই 4 জনই এই খুনের সঙ্গে জড়িত আছে এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ জানাবো মফিজুল।